একটা সময় নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার সম্পর্কের গভীরতা ছিল চোখে পড়ার মতো। তবে হঠাৎই বদলে গেছে সেই বন্ধুত্বের সমীকরণ। নরেন্দ্র মোদীকে পাশ কাটিয়ে এখন ট্রাম্পের ঘনিষ্ঠতা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে। কিন্তু বন্ধু মোদীকে ভুলে হঠাৎ কেন শেহবাজের সাথে ঘনিষ্ঠতা বাড়ালেন ট্রাম্প? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. By his father's side as a Chihuahua, a tea seller. বিশ্ব রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে দেখে ভারতের চোখ দিয়ে। যুগ যুগ ধরে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও কৌশলগত। বিশেষ করে এই সম্পর্কের গভীরতা চোখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের সম্পর্ক হয়ে ওঠে অত্যন্ত ঘনিষ্ঠ। একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না আসতেই সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। নানা ইস্যুতে পুরনো বন্ধুর উপর শাস্তি চাপাতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে সখ্যতা বাড়ে যুক্তরাষ্ট্রের। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠপূর্ণ সম্পর্কে আবদ্ধ দুই দেশ। বেড়েছে কূটনৈতিক, সামরিক ও গোয়েন্দা সহযোগিতা। এই সমীকরণ বদলে যাওয়ার পেছনে রয়েছে প্রধানত তিনটি কারণ। প্রথমত, ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান এবং রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা অব্যাহত রাখা ওয়াশিংটনকে কিছুটা ক্ষুব্ধ করেছে। যুক্তরাষ্ট্র চায় এমন এক মিত্র যে সরাসরি তাদের নির্দেশ পালন করবে, যেটি বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির কারণে ইসলামাবাদের পক্ষেই সম্ভব। দ্বিতীয়ত রয়েছে, ওয়াশিংটন বুঝতে পেরেছে যে ভারতকে দিয়ে চীনকে পুরোপুরি আটকানো সম্ভব নয়। তাই চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে যদি নিজেদের দিকে টানা যায়, তবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এবং চীনের আঞ্চলিক প্রভাবকে ভেতর থেকে দুর্বল করা বা নজরদারি করা সহজ হবে। তৃতীয়ত, ট্রাম্প মূলত আদর্শের চেয়ে ব্যবসায়িক এবং কৌশলগত ডিল পছন্দ করেন। পাকিস্তানের সেনাবাহিনী বর্তমানে যে ধরনের নিরাপত্তা সহযোগিতা দিতে প্রস্তুত, ভারত তা করবে না, কারণ নয়াদিল্লি তার সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে আপোস করতে রাজি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আবারও আফগানিস্তানের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে এবং চীনের ওপর নজরদারি করতে বাগরাম এয়ারবেস ফিরে পেতে চায় ওয়াশিংটন। আপাতত যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে সরাসরি সৈন্য না পাঠিয়ে পাকিস্তানের ভেতরে ড্রোন ঘাঁটি বা গোয়েন্দা ঘাঁটি স্থাপন করতে চায়, যাকে বলা হয় ওভার দ্য হরিজন সক্ষমতা। এর মাধ্যমে তারা আফগানিস্তানের ভেতর যে কোনো সময় হামলা চালাতে পারবে। বর্তমানে আফগানিস্তানের তালিবান সরকারের সাথে পাকিস্তানের যে উত্তেজনা বা সীমান্ত সংঘাত চলছে, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সুযোগ। পাকিস্তান যখন তালিবানের সাথে সংঘাতে লিপ্ত, তখন তারা নিরাপত্তার জন্য আরও বেশি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এই সুযোগকে পাকিস্তানকে দিয়ে তালিবানদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন প্রক্সি হয়ে কাজ করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র সরাসরি আফগানিস্তানে না ঢুকে পাকিস্তানকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে, আর টোপ হিসেবে ব্যবহার করছে পাকিস্তানের অর্থনৈতিক সংকট। বর্তমানে পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটে। আইএমএফ এবং মার্কিন সহায়তা পাওয়ার বিনিময়ে তারা তাদের আকাশসীমা এবং গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। তালেবান বর্তমানে চীনের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্র চায় পাকিস্তানকে ব্যবহার করে তালেবানদের উপর নিয়ন্ত্রণ রাখতে, যাতে এই অঞ্চলে চীনের একক আধিপত্য তৈরি না হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।